আসসালামু আলাইকুম। তো আমি এর ফিডার ওয়াশ করব। তো এই তো প্রথমে আমি একটা স্টিলের বলে পানি নিয়ে নিয়েছি। এবার আমি ক্লিনজারটা দিয়ে কয়েকটা ফোঁটা দিয়ে এটাকে একটু ফেনা ফেনা করে নিব। একটু ভালোই ফেনা ফেনা করে নিতে হবে। তারপরে এটার মধ্যে আর কি ফিডারগুলো ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আমি আসলে ইনার ফিডার কখনোই ফোটাই না গরম পানিতে। আমি এভাবে স্টেরিলাইজ করি ইনার ফিডারগুলো। তো এবার একে একে আমি সবগুলোই দিয়ে দিব এটার মধ্যে। সবগুলো ভালোভাবে চুবিয়ে চুবিয়ে দিতে হবে। নিপলগুলো সব বের করে করে মানে আর কি যতগুলো পার্ট আছে সবগুলো খুলে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আসলে এখানে বড় ফিডারটা ছাড়া সবগুলাই হচ্ছে আমার পাম্পারের ফিডার। ওগুলোতে আমি না এখন খাওয়াই না। একটা ফিডারে শুধু 2-3 দিন খাইয়েছিলাম ও হওয়ার পরে। আর শুধু অ্যাভেন্টের ফিডারটাতে আমাকে খাওয়াই, আর বাকিগুলোতেই আমি পাম্প করি। তো এই তো এগুলোকে আমি খুব ভালোভাবে ফেনা ফেনা করে ভিজিয়ে রাখবো প্রায় 20-25 মিনিট। তো এই তো 20-25 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি এবার এই ব্রাশ দিয়ে এগুলোকে ভালোভাবে ঘষে ঘষে ক্লিন করে নিব। আসলে আমি ফিডারগুলো 3 থেকে 4 দিন পর পরই ক্লিন করি, এর বেশি দিন হয় না। তো লাস্টবার ফিডার ক্লিন করার পরে আমি সিলিকনের ফিডার সেটগুলো অর্ডার করেছিলাম, যেটা এখনও আসেনি, প্রায় 5 দিন হয়ে গেছে। তো এর বেশি আমি ফিডারগুলোকে রাখতে পারবো না, যেহেতু ইনা খায়। তো এই জন্য আমি এটা দিয়ে আবার ক্লিন করতেছি। জানি না ওটা কবে আসবে, ওটার আশায় আমি ছিলাম, যেহেতু 3-4 দিন পরে আমি ক্লিন করি। তো তাও আমি একদিন ওয়েট করেছি যে দেখি আসে কিনা। তো দেখলাম যে এখনও আসতেছে না, এই জন্য আমি এটা আগেরটা দিয়েই আবার ক্লিন করতে চলে আসছি। এই তো আমি সবগুলো ভালোভাবে ক্লিন করে নেব। যত যা আছে সব কিছু ঠিকঠাক মতন করে ক্লিন করতে হবে, যেহেতু বাচ্চার খাবারের জিনিস সবগুলো হাইজিন মেনটেন করতে হয় ভালোভাবে। তো আমার কষ্ট হলো, আমি চেষ্টা করি 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 4 দিন পর পরে আমি ফিডারগুলো ক্লিন করি। আমার পাম্পারের ফিডারগুলো যা আছে সব কিছু ভালোভাবেই আমি ক্লিন করি। অ্যান্ড প্রতিবার পাম্পিংয়ের পর আমি পাম্পারের যে মুখটা ফিডারটা সেগুলো আমি এমনিতেই ভালোভাবে গরম পানি দিয়ে ক্লিন করি, এবং একদিন পর পর হচ্ছে ওগুলো আমি ক্লিনজার দিয়ে ক্লিন করি। আর 3-4 দিন পর পর এভাবে ডিপ ক্লিন করি। আর ইনার ফিডারগুলো আমি প্রতিবার ওকে খাওয়ানোর পরে গরম পানি দিয়ে ধুয়ে দিই। প্রত্যেকবার পর্যন্ত গরম পানি দিয়ে ধুই। আর 3 থেকে 4 দিন পর পর এভাবে আমি ডিপ ক্লিন করি। তো সবাই চেষ্টা করবেন এভাবে বাচ্চাকে ডিপ ক্লিন করে খাওয়াতে, এতে বাচ্চার পেটে কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ ইনা 3 মাস প্লাস হয়ে গেছে, এখনও কোনো সমস্যা হয়নি সব ফিডারের কারণে। তো এই তো সবগুলো আমার ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, প্রায় 4-5 বার করে নর্মাল পানি দিয়ে। তো এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিব। একবারে অনেক ভালোই গরম পানি, একবারে ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে সবগুলোকে ভালোভাবে চুবিয়ে চুবিয়ে এগুলোকে আমি ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা কেউ না পারলেও মিনিমাম 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে এগুলোকে গরম পানির মধ্যে। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো এই তো 15-20 মিনিট প্লাস হয়েছে, আমি প্রায় 25 মিনিটের মতো রেখেছি। তো এবার এগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব।